আপনি যদি 2 হাত বহরের কাপড় দিয়ে 36 ইঞ্চি বডির কামিজ কাটিংয়ের সঠিক নিয়মটা শিখতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। 43 ইঞ্চি লম্বার জন্য আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। সর্বপ্রথম কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি কামিজের নিচের চওড়ার জন্য 13.5 ইঞ্চি মার্ক করে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কাপড়টাকে কিভাবে ভাঁজ করেছি। আমি এখানে 13.5 ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজটাকে আমি খুব পারফেক্টলিভাবে সমান করে নিয়েছি, যেন কোথাও কুঁচকে বা গুছিয়ে না থাকে। ভাঁজ করা হয়ে গেলে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। আমার জামাটা যেহেতু 43 ইঞ্চি লম্বা হবে, তাই আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 45 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। মার্ক করা হয়ে গেলে এখন আমি কামিজের পুটের মাপ নেব। 36 ইঞ্চি বডির জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে পুটের মাপ নিয়ে নিলাম। সেম 6.5 ইঞ্চিতেও আমি বগলের মাপ নেব। বগলের মাপ নেওয়া হয়ে গেলে আমি পেট লাইনের জন্য 13 ইঞ্চিতে একটা মার্ক দিলাম এবং সাইড ফাড়া বা হিপের জন্য আমি 18 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপর আমি সবগুলো মার্ক স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন আমি কিভাবে স্কেলের সাহায্যে মার্কগুলো মিলিয়ে নিতেছি। আমার মেলানো হয়ে গেলে এরপর আমি কামিজের বডির মাপ নেব। 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চিতে একটা মার্ক করলাম। পেটের মাপ হবে 32, তো 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে একটা মার্ক করলাম। সেমভাবে হিপের এখানেও আমি 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপর প্রতিটা জায়গায় আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মার্ক করে নিলাম। মার্ক করা হয়ে গেলে এখন আমি শেপ কার্ডের সাহায্যে প্রতিটা শেপ মিলিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অথবা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো ধরনের উপকৃত হতে পারেন, তাহলে আমার ভিডিওটা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে যদি আপনি আমার প্রতিটা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আমার এখানে প্রত্যেকটা মার্ক করা হয়ে গেলে আমি আর্মহোলের এইখানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে তারপর বগলের এইখানে আমি মিডল পয়েন্টে মার্ক করে আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এরপর আমি মার্ক অনুযায়ী কিন্তু কাপড়টা কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু কাপড় কাটিং করা টোটালি কমপ্লিট হয়ে গেল। কাটিং করা কমপ্লিট যেহেতু, এখন আমি এখানে প্যাটের শেপের এখানে একটা কাটমার্ক দেব এবং হিপ লাইনের এখানে একটা কাটমার্ক দেব। এই কাটমার্কগুলো দেওয়ার কারণ এই বরাবর আমার প্যাটের মাপ অথবা হিপের মাপ হবে। এরপর আমি গলাটা কত ইঞ্চি চওড়া রাখবো সেই অনুযায়ী একটা মার্ক করে নিলাম। আমি 36 ইঞ্চি বডির জন্য 3 ইঞ্চি চওড়া গলাটা দেব, তাই 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপর এই পর্যায়ে আমি হাতা কাটিং করব। আর 2 হাত বহরের কাপড় দিয়ে আপনি যখন কামিজ কাটিং করবেন তখন মনে রাখবেন আপনার হাতার মিডল পয়েন্টে কিন্তু জোড়া হবে। মাস্ট বি আপনার হাতার মিডল পয়েন্টে এখানে জয়েন্ট হবে। তা সর্বপ্রথম আমি হাতার লম্বা 16 ইঞ্চি, তো 16 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 18 ইঞ্চিতে একটা মার্ক করে কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে নিলাম। আমার এখানে কিন্তু 4টা পার্ট হবে। 2 হাতার জন্য যেহেতু মাঝখানে জয়েন্ট হবে, তাই এখানে 4টা পার্ট হবে। এখন আমি হাতায় আর্মহোলের শেপটা দেব। আমার কামিজের বডি হবে 9 ইঞ্চি, 36-এ 4 ভাগের 1/9, আর আমি হাতায় বগলের শেপটা দেব 8 ইঞ্চিতে। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার বডি যা হবে তার চাইতে 1 ইঞ্চি কম নিয়ে আপনি হাতার আর্মহোলের শেপ দেবেন। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমি 3.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিলাম। আর এইখানে যেহেতু জয়েন্ট হবে, তাই আমি আধা ইঞ্চি বাদ দিয়ে আমি 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করা হয়ে গেলে এখন আমি হাতার মুহুরির মাপটা নেব। আমার মুহুরি হবে 5 ইঞ্চি, এক্সট্রা সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি, টোটাল 5.5 ইঞ্চি, এবং সাইড জয়েনের জন্য মানে হাতার মিডলটা যে জয়েন হবে সেই জয়েনের জন্য 1/2 ইঞ্চি। টোটাল আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে আমি শেপ কার্ডের সাহায্যে হাতার শেপটা দিয়ে নিলাম। এখন আমি শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নিচ্ছি। আমার হাতা কাটিং করা হয়ে গেলেই কিন্তু টোটাল 36 ইঞ্চি সাইজের বডির কামিজ কাটিং কমপ্লিট। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই 36 ইঞ্চি সাইজের বডির কামিজ কাটিং করতে পারবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গাটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। আমার যেহেতু কামিজ কাটিং করা কমপ্লিট, এখন যে টুকরো কাপড় আছে সেখান থেকে আমি গলার পট্টির জন্য কাপড় নেব। এই একটা
টুকরো দিয়ে আমি পেছনের গলার পট্টির কাপড় নেব এবং বাড়তি যে এখানে টুকরোটা ছিল এখানে জয়েন দিয়ে আমি সামনের গলার জন্য কাপড় নেব। তারপর বাকি কাপড় দিয়ে আমি কাটিং করা কামিজটাকে বেঁধে নেব। আর কাপড় কাটিং করার পর আপনারা যদি এভাবে বেঁধে রাখেন তাহলে কিন্তু কখনোই কোনো কাপড়ের টুকরোই হারিয়ে যাবে না, আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।